এখন বাজে ওই সকাল 9:30 মতো, আর আমি এখন বাড়ির ছাদে রয়েছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ ফোদ উঠেছে, একদম ঝলমলে আকাশ। আর আমি ব্রাশ ফ্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি। আর আজকে প্ল্যান আছে, অ্যাকচুয়ালি বোনরা আসবে, মানে পিসির মেয়ে আসবে, পিসির ছেলে আসবে। ওরা কেক ফেক নিয়ে আসবে বলেছিল, ওরা কেক টেক কাটবে। তারপরে প্ল্যান করেছি আমরা কোথাও একটা ঘুরতে যাব। এবার সেটা জানি না এখনো পর্যন্ত কোথায় যাব, তো এখন ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর এপিসোড শ্যুট করে নিয়ে চলে আসবো। আশপাশে আমাদের যা জল দাঁড়িয়ে ছিল সব নেমে গিয়েছে, দেখবে। দেখো এখানে কোথাও জল দাঁড়িয়ে নেই, সব পরিষ্কার, খুব ভালো লাগছে দেখ। বেগুন গাছগুলো টোটাল সেফ, এই দেখো কোনো জায়গায় জল দাঁড়িয়ে নেই, পাশ থেকে জল সব বেরিয়ে চলে গেছে এখান থেকে। খুব ভালো হয়েছে এটা একটা, কারণ গাছগুলো বেঁচে গেছে। কালকে রাত্রে লাইভে যখন গেছিলাম বেশ মজা হয়েছিল, অনেকের সাথে কথা হয়েছে, প্রচুর শাউট আউট দিয়েছি আমি, প্রচুর গান গল্প আড্ডা সব কিছু হয়েছে। তো অনেকেই বলছে দাদা আবার লাইভে এসে, আবার লাইভে এসে। এবার লাইভটা যাবো, একটু প্ল্যান করে যাবো লাইভটা, তো এরকম প্ল্যান করছি। আজকে মোস্ট প্রবলি হবে না লাইভ, আজকে কী করেই হবে, সম্ভব নয়। তো এবারে লাইভটা যেটা যাবো সেটা একটু প্ল্যান করে যাবো আর ভালোভাবে যাবো। আর এখন কি করবো, এখন নিচে যাবো, খাবো অ্যান্ড এপিসোড বানাতে যাবো। ও বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে আমার জীবনের সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ব্রেকফাস্ট কিছুটা এরকম দেখতে লাগছে, তো আমি আবার পুরোনো রুটিনে ফিরে এসেছি। আর অনেক হয়েছে লুচি ফুচি, এবার আবার ফের হেলদি খাবার চল। তো দেখতেই পাচ্ছ আমি এখন ফাইনালি হয়ে গিয়েছি রেডি। আর এখন আমি বেরিয়ে পড়ছি, কারণ আজকে এপিসোড 32 বানাবো। আর অলরেডি আকাশ একটু হালকা হালকা মেঘলা মেঘলা অবস্থা। বোন ফোন করেছিল, বললো আজকে প্ল্যান ইজ অন। তো দীপান্বিতাকেও বললাম যে যাবে কিনা, জানি না কি করবে শেষ পর্যন্ত। বাট এখন আমি যাবো, এপিসোড বানাবো, তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসবো। তো চল। তো আজকের এপিসোড বানানো তো শেষ, এখন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। মা খুলছে গ্যারেজ, টোটো ঢোকাবো অ্যান্ড স্নান করবো, ফ্রেশ হবো, এডিট করবো অ্যান্ড বেরিয়ে যাবো। তো এখন আমি হয়ে গিয়েছি পুরো রেডি, আর ঠিকঠাক লুক একবার বাইরে বেরিয়েই দেখাবো। আর বোন চলে এসেছে এতক্ষণ। আর যেটা করছি ততক্ষণ মাসির বাড়ি থেকে যে আমগুলো এনেছিল মা, এখন সেগুলো কাটা হয়েছে, খাচ্ছি। বেশ বেশ, তাও তো একটা আম খাই। ইয়েস, হেভি লাগে। एंड ऑफ कोर्स इट्स 10K सेलिब्रेशन, तो केक तो बनता है, मगर मेरे पैसों से नहीं, बहन के पैसे से, ठीक है। तो এখন বোন চলে এসেছে, আমি একবার ওকে দেখাই, তারপরে দেখাবো কেকের সিনেম্যাটিক, কারণ মা ওকে আম খেতে দিয়েছে, ততক্ষণ আম খাচ্ছে। সো প্লিজ ওয়েলকাম। এই যে, তো এখন দেখতেই পাচ্ছেন, হ্যাঁ সত্যি কথা, হাই ডিফারেন্স। তো এখন আম খাচ্ছে, ততক্ষণ দেখতে থাকো তোমরা কেকের সিনেম্যাটিক। তারপরে আমি কাটতে চলেছি কেক, কেক কেটে ফেলবো আমি কেক। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me. Yes! And cake cutting, please come. তো ফাইনালি এখন এত সুন্দর কেকটাকে আমি করতে চলেছি কাটিং, জাস্ট কেটে ফেলবো আমি এটাকে এখন। চলো এবার এটাকে সেলিব্রেট করবো কি বলে, হ্যাপি 10K। হোয়াট অ্যাকচুয়ালি আই এম ফিলিং সো মাচ অকওয়ার্ড অ্যাকচুয়ালি, বিকজ চলো কিছু চেয়ার ফেয়ার করো, হাততালি দাও প্লিজ। তুই 1000 কি করে তালে দিবি? ইয়েস, হাততালি, চলো একদম, চলো। ইয়েস, হ্যাপি 10K, হ্যাপি 10K। এ হে, ইয়েস 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 ইয়েস। আর নিচে জিমি প্রচন্ড এক্সাইটেড। তোমাদের সবাইয়ের কিন্তু খুব ভালোবাসা রইলো। ক্যামেরা আমি ধরবো? তোমরা সবাই না থাকলে কিন্তু এই দিনটা আসতো না। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, তোমার দাদাকে বা ভাইকে আশীর্বাদ করো যেন আরো বড় হয়। সেসব ঠিক আছে, আমাকে খেতে দাও আগে। কেকটা দেখে আমার খুবই লোভ লাগছে। আহা, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি তোমরা সাবস্ক্রাইব করে যেটা করেছো, আমাকে এই কেকটা খাওয়ার সৌভাগ্য করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। দারুণ। তো মোটামুটি কেক তো কাটা হলো, কেকটা পুরোটা খাবো, কিন্তু সেটা গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন যেটা করব সেটা হচ্ছে, রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ। সরে যাও সরে যাও সরে যাও, আমি দেখাতে চলেছি। সোজা রেডি হব অ্যান্ড বেরিয়েই যাবো। বুঝতে পারছো আমি ভীষণ এক্সাইটেড আজকে। আর রাস্তায় আমি যে কি করতে চলেছি, আমি আজকে লোকজনকে কেটে ফেলবো, যে 10K সেলিব্রেশন কাটবো সবাই। বাবুকে দিয়ে একটু ভাই রাখ, ভাই রাখ, এনে রাখ, তুই রাখ, তুই না তুই নে, না না তুই নে, না তুই না নিয়ে নে ভাই, দে বাবুকে দি। ফুল ইন্টারেস্টিং খেতে লাগে, ওইটা লাঠিটা খাওয়া দারুণ খেতে এটা। বোনের একটু দে। ঠিক আছে, কি করছে দেখ। হে, খাবার দেখে আমি একটু এক্সাইটেড হয়েই যাই।
বাবা দিলি না? যন্ত্রণা করছে। এই ওর একটু দিলি না তুই? কেকটা ও এনেছে 10K আমার জন্য, খাবো তো আমি। ওর চ্যানেলে 10K হোক, আমি নিয়ে যাবো এবার। আলাদা জিনিস আছে তোমাদের জন্য, তো ট্রিট দেবে। ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট। তো মায়ের হাতে দিয়ে দিলাম, মা এবার কেটে কুটে যা করবে করবে, আর আমি এখন নিয়ে নিলাম ক্যামেরাটা। ওর হাত বেচারা ব্যথা হয়ে গেছে। তুমি যদি এত লম্বা হও। কত সুবিধা হয় বলতো, দেখ ড্রোন শট নিয়ে নেবো আমি একাই হাত দিয়ে, টপ শট। 10K স্পেশাল জিমি কেক খাচ্ছে এখন। বাগো সে হাই টু মাই অডিয়েন্স। হাফ উঠেছে, চলো হাফই খা। ইয়েস, আমার হাত দেখো লাল হয়ে গেছে কোথায়। এক চুটকি সিন্দুর। তো দেখতেই পাচ্ছ হেলিকপ্টার চলে এসেছে, আমরা জাস্ট এটাতে উঠবো আর বেরোবো এখন। না অ্যাকচুয়ালি মজা করছি, মোদি আসছে এটাতে, বাড়িপুরে আজকে মোদির আসার কথা, এই যে যাচ্ছে এখন। এখন এখানে বসে রয়েছে দীপু গুন্ডার মতো, বসে তুলছে ছবি। ইয়েস ওর ইয়েস বলছে চন্দ্রদার দিকে তাকা, অলওয়েজ আমার দিকে তাকাবি, একদম ভেরি গুড। তোল ঘোড়ার ডিম, তোল তোল ছবি তুলে ফেল। হ্যাঁ হ্যাঁ তোল তোল ঘোড়ার ডিম, পকেটে পকেটে নন। তো Welcome back to our channel. No. Challenge. वेलकम अबे चुप हो जा यार। वेलकम बैक टू माय चैनल। Hey guys, look at me, I'm looking so sexy. এই যে মায়ের দেওয়া লাল দেখতে না? হ্যাঁ, নে। মায়ের দেওয়া লাল সিঁদুর গলায় পড়ে নে রে ভাই। তারপরে দিন দুঃখিনী মা যে আমার, আমাকে নিয়ে তার শান্তি নাই, এটাই ছিল মনে হয় নাকি। তো যাই হোক, এখন আমরা নিউ গড়িয়াতে প্রচুর ছবি টবি তুলেছি, কারণ একটা ভালো লোকেশন ছিল, এইটাতে ছবি তোলারই ছিল। এবার এখান থেকে আমরা ফাইনালি যাবো এক জায়গায় ঘুরতে, কারণ আমরা নিজেরাও জানতাম না যে অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাব। তো এখন চুলটা আমার সেটই হচ্ছে না কিছুতে। কেমন লাগছে বাই দ্য ওয়ে, আমাকে ভালো লাগছে কি? অ্যাকচুয়ালি ফুল ফটো তোমরা দেখতে পাবে ইনস্টাতে। আর ওখান থেকে আরেকজন জয়েন করতে চলেছে আমাদেরকে, বালিগঞ্জ যাবো আমরা এখন এখান থেকে, আর ওখান থেকে ধরবো 6:20 সার্কুলার লোকালটা, ওখান থেকে একটা ভালো জার্নি দেখাতে চলেছি তোমাদেরকে। তো চলো যাই। এখন ফাইনালি দাঁড়িয়ে রয়েছি কোথায়, সেটা হচ্ছে এসপ্ল্যানেডের মোড়ে। আর এখানে যেটা খাবো সেটা আমি ভাবছি যে ছোলা ভাটুরা খাবি, এখানকার ফেমাস নিউ মার্কেটের সামনে ছোলা ভাটুরা। ও ভগবান, এই একটা দারুণ জিনিস করেছে, এও বলবে। অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে জাস্ট ঘাট থেকে বেরিয়েছি, বেরিয়ে আমরা বললাম যে ট্যাক্সি ধরে নিতে হবে। আমাদেরকে যা যা হয় 100 বলে, ও সেন্টিমেন্ট চলছে, কাকু আমি তোমার মেয়ের মতো, এই সেই হ্যাঁ বলে 100 টাকার ট্যাক্সি 50 টাকায় ম্যানেজ দিয়েছে। কেন করছি? প্রচণ্ড গরম হচ্ছে, যার জন্য আমরা এখন এসপ্ল্যানেডের কাছে ভি মার্টে ঢুকছি, এসির হাওয়া খাবো, খেটে বেরিয়ে তারপরে যাবো খেতে। তো এখন ফাইনালি এখন যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে। আর এখন চলে এসেছি খাস মালিকের কাছে, আর ওই যে হাতে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক খাবো। আমার খাওয়া বারণ, বাট সেলিব্রেট হচ্ছে যেখানে চলবে চলবে, খাওয়া দাওয়া চলবে। আর কেকটা যে বাড়িতে রেখে আসা হয়েছিল, তো ওইটা রাত্রেবেলা খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো, আর রাত্রেবেলা সিনেমা দেখবো আজকে, এটাই আপাতত প্ল্যান। তো বাবা এসেছে নিতে, সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেও পাচ্ছি। তো বাবার সাথে সোজা এখন বাড়ি ঢুকবো, ঢোকার পরে অন্যান্য গল্প, প্রচুর খাওয়া দাওয়া করেছি, সব কিছু হয়েছে, কিন্তু খাওয়ার পরে এত ল্যাদ দিয়েছিল না, আর মেট্রোয় এত ভিড় হয়েছিল, ইচ্ছাই করেনি ব্লগ বানাই। বেশ মজা টজা হয়েছে, ভালোই কাটলো আজকে দিনটা। তোমাদের জন্য তো প্রচুর সিনেম্যাটিক ছিল, তোমরা সেটা দেখেওছো। তো এখন বাড়িতে যাই, গিয়ে দেখি যে বাড়ির কি অবস্থা, তারপরে ব্লগ কন্টিনিউ করবো। তো এখন বাজে রাত 3টে, আর আমি এখন ফাইনালি শুতে এসেছি, কারণ আমরা রাত জেগে দেখছিলাম ঘুল নামক একটা নেটফ্লিক্সের সিরিজ, যারা যারা তোমরা দেখেছো জানো, একটা রাধিকা আপ্তের হেভি সিনেমা। তো সেটা দেখছিলাম, বোন পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, মা পাশেই ঘুমোচ্ছে, জোরে কথা বলতে পারবো না, লাইটও জ্বালতে পারবো না, আমি একটা ছোট্ট টর্চ জ্বালিয়ে জাস্ট ভিডিওটা এন্ড করবো বলে চলে এসেছি। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, যাদের যাদের ভালো লেগেছে লাইক করো আর সাবস্ক্রাইব করো। এই রাত্রেবেলা বলছি খুব অকওয়ার্ড লাগছে। দেখা হচ্ছে কালকে ঠিক একই সময় একই চ্যানেলে। টাটা।